শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা প্রথম পরিচ্ছেদ মঙ্গলাচরণ। শ্রী গুরু নিশ ভক্তা নিশ বিশাবতারকান তৎপ্রকাশং চ তৎশক্তে কৃষ্ণ চৈতন্য সংযম। আমি দীক্ষাগুরু ও শিক্ষাগুরুগণকে বন্দনা করি। শ্রীবাস আদি ঈশ্বরের ভক্তগণ, অদ্বৈত আচার্য প্রমুখ, ঈশ্বরের অবতারগণ, নিত্যানন্দ প্রমুখ, ঈশ্বরের প্রকাশগণ, শ্রী গদাধর পণ্ডিত প্রমুখ, ঈশ্বরের শক্তিগণ এবং শ্রীকৃষ্ণ চৈতন্য নামক স্বয়ং ঈশ্বরকে বন্দনা করি। এই শ্লোকে স্বয়ং ঈশ্বর কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বন্দনার সঙ্গে সঙ্গে গুরুগণেরও বন্দনা করা হয়েছে। কারণ গুরুদেবের প্রসন্ন হলেই ভগবান প্রসন্ন হন, আবার গুরু কৃপা লাভ হলেই ভক্তের কৃপা যদি লাভ করা যায় তাহলেই ভাগবত কৃপা সুলভ হয়। শ্রী ভগবান বলেছেন অহম ভক্ত পরাধীনা, সুতরাং তিনি সতত ভক্তের অধীন। তাই ভক্তগণ যাকে কৃপা করতে ইচ্ছুক ভগবান তাকেই কৃপা করেন। এই জন্য ভাগবত ভক্ত বৃন্দের কৃপা লাভের অভিপ্রায়ে ভক্তগণেরও বন্দনা করা হয়েছে। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ বন্দনা। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহাদ্বৈত গৌড়াদয় পুষ্পাবন্তে চিত্রৈঃ সন্নুতমানুদ। গৌড় দেশ রূপ উদয় পর্বত একই কালে আবির্ভূত সূর্য চন্দ্র ন্যায় আশ্চর্য পরম মঙ্গল দাতা ও অজ্ঞান অন্ধকার নাশক শ্রীকৃষ্ণ চৈতন্য এবং নিত্যানন্দকে বন্দনা করি। এই শ্লোকটিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সঙ্গে নিত্যানন্দেরও বন্দনা করা হয়েছে। এই শ্লোকটিকে বিশেষ বন্দনাত্মক মঙ্গলাচরণ বলা হয়েছে, কারণ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ স্বরূপত কোনো ভেদ নাই, তারা একই রূপ, দুই ভিন্ন মাত্র কয়, দুই ভাই এক তনু সমান প্রকাশ। যদ্বৈতং ব্রহ্মণ পানিশীত নিষদি তদ পশ্যতনুভা জয়ন্তর্যামি পুরুষা ইতি সহস্রাংশো অভিভব ষড়সার্য পূর্ণো জয় ভগবান সায়াময়ম না চৈতন্যাত কৃষ্ণ জাগতি পরতত্ত্ব পরমিহা। উপনিষদ যাকে অদ্বৈত ব্রহ্ম বলেন, তিনি এর শ্রীকৃষ্ণ চৈতন্যের অঙ্গ জাতি। যোগ শাস্ত্রে যোগীগণ যে পুরুষকে অন্তর্যামী আত্মা বলেন, তিনিও এরই আংশিক বিভূতি। এমনকি তত্ত্ব বিচারে যাকে ষোড়শাচর্য পূর্ণ ভগবান বলা হয়, তিনি স্বয়ং ইনি অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্যেরই অভিন্ন স্বরূপ। এই জগতে শ্রীকৃষ্ণ চৈতন্য অপেক্ষা পরতত্ত্ব বা শ্রেষ্ঠ বস্তু আর কিছু নাই। এখানে তাৎপর্য এই, সাধন পন্থা সাধারণ তিন প্রকার, যেমন জ্ঞান যোগ ও ভক্তি। জ্ঞান মার্গে সাধকেরা নির্বিশেষ ব্রহ্মাকে পরতত্ত্ব বা শ্রেষ্ঠ তত্ত্ব বলেন। যোগ মার্গে সাধকেরা পরমাত্মার ধ্যান করেন ও পরমাত্মাকেই পরতত্ত্ব বলেন। ভক্তি মার্গের সাধকেরা ভক্তির দ্বারা ভগবানকে ভজনা করেন। এই মার্গের সাধকদের দৃষ্টিতে অসমার্ধ মাধুর্য দ্বিভুজ মুরলীধর শ্রীকৃষ্ণই পরতত্ত্ব এবং স্বয়ং শ্রীকৃষ্ণই শ্রী চৈতন্য রূপে অবতীর্ণ হইয়াছেন বলে শ্রীকৃষ্ণ চৈতন্যই
বলে শ্রীকৃষ্ণ চৈতন্য। আশীর্বাদ রূপী মঙ্গলাচরণ অনবীর্ত চিরম চিরত করুণায় অবতীর্ণ কলয় সমপয়িতুমুন্নতে জলরসম দি সভক্তি শ্রিয়ম হরি পুরাণ সুন্দর দুতি কদম্ব সন্দীপিতা সদা হৃদয় কন্দরে স্ফুরুতব সচিনন্দন। বহুকাল পর্যন্ত পূর্বে বা অর্পণ করা হয়নি সেই উন্নত উজ্জ্বল রসময়ী নিজস্ব ভক্তি সম্পদ দান করবার জন্য যিনি কৃপা করে এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন, স্বর্ণ থেকেও অতি উজ্জ্বল দ্রুত সম্পন্ন সেই সচিনন্দন শ্রী গৌরহরি আপনাদের হৃদয়ে কন্দরে সর্বদা প্রকাশিত হন। এর তাৎপর্য সত্য তেতা দাপরে ন্যায় বহু বহু কাল পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তি সম্পত্তি দান করেননি। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এক কল্পে অর্থাৎ ব্রহ্মার একদিন একবার জগতে অবতীর্ণ হন। যে দাপরে তিনি ব্রজে অবতীর্ণ হয়ে রাস লীলাদি প্রকাশ করেন, ঠিক তার পরিবর্তী কাল কলিতে তিনি শ্রী রাধার ভাবকান্তি অঙ্গীকার করে শ্রী গৌরাঙ্গ সুন্দর রূপে নবদ্বীপে অবতীর্ণ হয়ে অতি সুদুর্লভ কৃষ্ণ প্রেম ভক্তি সম্পত্তি ব্রজ প্রেম দান করেন। কিন্তু তারপরেও এবং বর্তমান কলির পূর্বে এই সুদীর্ঘ কাল যেরূপ প্রেম ভক্তি আর দান করেননি, পুনরায় এই কলিতে সেই লুপ্ত প্রায় উন্নত উজ্জ্বল রসময়ী সিঙ্গার বা মধুর ভব সম্পন্ন প্রেম ভক্তি কলিহিত জীবের মধ্যে বিতরণের জন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কৃপাপূর্বক শ্রী গৌরাঙ্গ সুন্দর রূপে অবতীর্ণ হলেন। শ্রী শ্রী গৌরসুন্দরের বিতরিত বস্তুকে উন্নত এবং উজ্জ্বল রস বলা হলো কেন? উন্নত অর্থাৎ সর্বশ্রেষ্ঠ রস হলো মধুর রস। ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ ব্রজে চার ভাবে ভক্তের প্রেমারস আস্বাদন করেছেন, যেমন দাস্য, সাক্ষ্য, বাৎসল্য ও মাধুর্য। ব্রজবাসী জনের শ্রীকৃষ্ণের মমতা বুদ্ধির গাঢ়তা অনুযায়ী প্রতিবিধানের উৎকণ্ঠাও তীব্র থেকে তীব্রতম হয়ে থাকে। শ্রীকৃষ্ণ তাদের একান্ত আপনজন, কিন্তু তাদেরও মমতা বুদ্ধি তারতম্য আছে। তাই দাস্য অপেক্ষা সাক্ষ্য, সাক্ষ্য অপেক্ষা বাৎসল্য, আর বাৎসল্য অপেক্ষা মাধুর্য, মধুরের মমতা বুদ্ধির তীব্রতা বেশি। শ্রীকৃষ্ণ রস সাধনে চমৎকারিতা এবং প্রেম বশ্যতাও বেশি। এই কারণে দাস্য অপেক্ষা সাক্ষ্য, সাক্ষ্য অপেক্ষা বাৎসল্য এবং বাৎসল্য অপেক্ষা মাধুর্য ভাব উন্নত। মধুর রসের আরেকটি নাম সিঙ্গার রস। শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, সব রস হইতে সিঙ্গারের অধিক মধুর, পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেম হইতে। আর ভক্ত কেবল প্রেমের মাধ্যমেই শ্রীকৃষ্ণ মাধুর্য আস্বাদন করতে পারেন। সুতরাং দাস্য, সাক্ষ্য, বাৎসল্য অপেক্ষা মধুর ভাবেই শ্রীকৃষ্ণ মাধুর্য আস্বাদনের শ্রেষ্ঠ উৎকর্ষতা এই উন্নত উজ্জ্বল রস অর্থাৎ শ্রেষ্ঠ বস্তু সকলকে দান করবার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য এই কলিযুগে অবতীর্ণ হইয়াছে। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু অবতারের মূল প্রয়োজন কি? শ্রী রূপ গোস্বামী লিখেছেন, এটি আমরা অন্য শ্লোকে শুনব।